আমি নীলিমা, নীলিমা রায়। আমি গ্রামের মেয়ে, বিয়ের পর শহরে এসেছি। কিন্তু এখন এত কাজের চাপ, গ্রামে আর যাওয়াই হয় না। ধীরে ধীরে এই গ্রামটা যেন ভুলেই যাচ্ছি। এইসবই আমি মনে মনে ভাবছিলাম। হঠাৎ, কি গো, এবার পুজোর ছুটিতে কোথায় যাবে কিছু ঠিক করলে? আমি কি জানি, তুমিই বলো কোথায় যাবে। না না, তুমি বলো না। তুমি যেখানে বলবে সেখানেই যাওয়া হবে এবার। মন তো চাইছে যেতে গ্রামে, কিন্তু বুঝেছি, মা বাবার কাছে যেতে মন চাইছে। তা দোষটা কি? কতদিন তো যাওয়াই হয়নি, সেই কবে গিয়েছিলে। তা এবার পুজোর ছুটিতে চলো না, গ্রামেই যাই। গিয়ে বেশ কিছুদিন কাটিয়ে আসবো। তোমারও ভালো লাগবে, মা বাবারও ভালো লাগবে। সত্যি? তুমি সত্যি বলছো এবার গ্রামে যাবে? কতদিন যায়নি, আমার যে কি ভালো লাগছে। দাঁড়াও, মাকে একবার জানিয়ে আসি। এ কি, এখন আবার কে ফোন করলো? দেখো, মাকে ফোন করতে যাচ্ছিলাম আর মাই ফোন করেছে। হ্যালো মা, বলো, তোমাকে আমি ফোন করতে যাচ্ছিলাম। তাই বুঝি? হ্যাঁ রে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো নেই রে মা, শরীর বড্ড খারাপ, তাই ফোন করলাম। তোরা যদি পারিস একটু এখানে আসবি, অনেক দিন তো আসিসনি। হ্যাঁ, আমরা তো গ্রামে যাওয়ার ব্যাপারেই কথা বলছিলাম, সেজন্যই তোমায় ফোন করতাম। এবার পুজোর ছুটিতে ভেবেছি গ্রামেই ঘুরতে যাব, গিয়ে অনেক দিন থাকবো। কিন্তু তোমার কি হয়েছে? আর মা, বয়স তো অনেক হলো, শরীর ভালো নেই। তোরা পারলে খুব শিগগিরই আয়। পুজো তো এখনো অনেকটাই দেরি আছে। আমার শরীর ভালো নেই, কবে আছি কবে নেই। তোরা একবার আয়, খুব দরকার। তুমি যে কি বলো না, আমি চিন্তায় পড়ে গেলাম। তুমি সাবধানে থেকো, আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ গো, মিনু দিদি আসছে তো? মিনু দিদি তোমার দেখাশোনা ঠিকঠাক করছে তো? ওষুধপত্র খাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ রে মা, তুই এত ভাবিস না, তুই তাড়াতাড়ি আসার চেষ্টা কর কেমন। এখন রাখি। কি গো, কি হয়েছে? উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ গো, মায়ের শরীর খুব খারাপ, আমাদের খুব তাড়াতাড়ি যেতে বললো। কি দরকার আছে বলছে। দরকার তো ঠিক আছে, এই শোনো না, তাড়াতাড়ি যেতে হবে। কালই বেরোবো। না না, আজই বেরোবো। চলো এক্ষুনি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি বেরোবো বললে কি বেরোনো যায় নাকি? আমাকে একবার অফিসে গিয়ে ছুটি নিতে হবে তো। না হলে ফিরে আসার পর দেখবে কাজটাই নেই। তুমি কটা দিন ওয়েট করে যাও, আমি আগে অফিস থেকে ছুটিটা নিই, তারপর যাব। সে কি, তাতে তো অনেক দেরি হবে। তুমি কাল যাবে, ছুটির জন্য অ্যাপ্লাই করবে, আবার সে ছুটি মঞ্জুর হতেও তো সময় লাগবে। না না, অতদিন ওয়েট করা যাবে না। চলো না, আজই চলে যাই। তুমি ফোনে জানিয়ে দেবে, কিছু একটা বলে দেবে তুমি অসুস্থ বা কিছু একটা। ওসব বলা গেলে তো আমি চলে যেতাম। তুমি তো জানো এখন অফিসে কেমন কড়াকড়ি শুরু হয়েছে। এভাবে অফ করা যাবে না। আমাকে কটা দিন সময় দাও, আমি আগে ব্যবস্থা করি। না হলে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি আমি। আমার যেতে কিছুদিন সময় লাগবে। না না, মা তো দুজনকেই যেতে বললো। দূর, ঠিক আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি সব ব্যবস্থা করো। অনিমেষে ছুটি মঞ্জুর হতে প্রায় 1 সপ্তাহ লেগে গেল। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ট্রেনের টিকিট না পাওয়াতে আমরা বাইকে করেই বেরোলাম। বেরিয়েছিলাম সকাল সকাল, কিন্তু
অনেক দূরের পথ হতে গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে গেল। আমাদের গ্রামের রাস্তাটা এখনো পাকা হয়নি। কাঁচা রাস্তা দিয়ে বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিল, তাই অনিমেষ আস্তে আস্তে বাইক চালাচ্ছিল। এ কি মা, তুমি এত রাতে রাস্তায় এসে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো শরীরটা খারাপ নাকি? এখানে আসার কোনো দরকার ছিল? আহা, কতদিন পরে এলি বলতো? তা যদি পথ চিনতে না পারিস, তাই আমি ভাবলাম এখানে এসে দাঁড়াই। চ চ, আমি তোদের নিয়ে যাই। আহা, মিনতি দিকে তো পাঠাতে পারতে, তুমি আসতে গেলে কেন? ঠিক আছে চলো। এই এত রাতে এইভাবে কেউ বাইরে বেরোয়? শরীর খারাপ তো আরো বেড়ে যাবে। ঠান্ডা ফান্ডা লেগে গেলে আর এক কেলেঙ্কারি। চলো চলো। কি ব্যাপার গো, বাড়িটা এমন অন্ধকার কেন? একটা আলো জ্বালুনি, কি হয়েছে? আর বলিস না, এই দুদিন ধরে ইলেকট্রিকের কানেকশানে গন্ডগোল হয়েছে। কতবার করে ফোন করলাম, আসার নাম নেই। এইসব গ্রামে এই সার্ভিসগুলো বড্ড খারাপ। কবে যে আসবে? এই এখন মোমবাতি আর লণ্ঠনেই কাজ চালাতে হচ্ছে। চ ভেতরে চ। আয়, তোরা দুজন এখানে বস। বাবা জীবন, এখানে বসো। তোমাদের খুব অসুবিধা হবে জানি, কিন্তু কি আর করবো বলো। তোমরা দুজন বসো, আমি একটু জল খাবারের ব্যবস্থা করছি। আহা মা, তুমি এত কেন খাচ্ছ বলো তো? তোমার শরীর কেমন বলো? তুমি তো অসুস্থ ছিলে। হ্যাঁ, অসুস্থ ছিলাম বটে, তাই দুদিন এখন বেশ চাঙ্গা লাগছে। এখন ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, তোমার শরীর না হয় এখন একটু ভালো আছে, তা তুমি কেন খাচ্ছ? মিনু দিদি কোথায় গেল? ওকে বলো না জল খাবারটা নিয়ে আসতে। আর বলিস না, দুদিন হলো মিনতিও ছুটি নিয়ে গেছে ওর বাড়িতে। আমি যে কি মুশকিলে পড়েছি। সে কি, দুদিন ধরে তুমি পুরো একা এ বাড়িতে? আচ্ছা, গ্রামে তো কাউকে ডেকে রাখতে পারতে তো বাড়িতে কিছুদিনের জন্য। এভাবে কেউ একা থাকে? তোমার একে শরীর ভালো ছিল না। আরে বাবা, একটু শান্ত হয়ে বস তো দেখি, আমি আসছি এক্ষুনি। এই নে, একটু জল মিষ্টি খা। বাবা জীবন, এখন এইটা খেয়ে নাও, তারপর রাতের খাবারের ব্যবস্থা করছি।
ঠিক আছে, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? ও হবে এখন। আর নীলিমাও তো এসে গেছে, ও আপনাকে সাহায্য করবে। আপনি এত কাজ করবেন না। অসুস্থ ছিলেন, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। বাবা জীবন, তোমরা যে বড্ড দেরি করে ফেললে। আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবে তোমরা। হ্যাঁ, আসলে অফিসে ছুটি পেতেই দেরি হয়ে গেল। আপনি যেদিন ফোন করেছিলেন তার পরের দিনই আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখন অফিসে বড্ড কড়াকড়ি যাচ্ছে তো, তাই একটু লেট হলো। আমি নীলিমাকে বলেছিলাম মুখে পাঠিয়ে দিচ্ছি, ও বললো আপনি দুজনকেই আসতে বলেছেন, তাই একটু লেট হয়ে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম বটে। আসলে নীলিমার বাবা আমায় একটা দায়িত্ব দিয়ে গেছিল, তাই তোমাদের দুজনকে একসাথেই ডেকে পাঠাতে হলো। বাবা, বাবা কি দায়িত্ব দিয়ে গেছে? এই নে, এই কাগজটা তুই রাখ। তোর বাবা আমায় বলে গিয়েছিল এই কাগজটা যেন আমি নিজে হাতে তোদের দিয়ে যাই, তাই তোদের ডেকেছিলুম। এ কি, এ কি মা, তোমার হাতটা এমন ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? মায়ের হাতটা ঠান্ডা লাগাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরই চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটলো যা দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল। হঠাৎ করে দেখলাম মায়ের মুখটা কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে, গায়ে যেন এতটুকু রক্ত নেই। তারপরে চোখটার দিকে তাকিয়ে দেখি চোখটা দৃষ্টিহীন, আমার দিকে তাকিয়ে আছে। এইসব দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর যখন চোখ খুললাম তখন দেখি সকাল হয়ে গেছে। আমি আমার মায়ের বিছানায় শুয়ে আছি। চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। দেখতে পেলাম মিনতিও এসেছে। এ কি, আমি কোথায়? আমার কি হয়েছিল? আর আর মা কোথায়? কাল রাতে ওসব কি হচ্ছিল? দিদিমণি, তুমি তো কর্তামার ঘরেই আছো। আর কর্তামা, কর্তামা তো... আমি আবার অসুস্থ হয়ে পড়বো এই ভয়তে মিনতি আর কিছুই আমায় বলল না। আহা, কর্তামা কর্তামা বলে চুপ করে গেলে কেন? কি হয়েছে মিনতি দি, বলো না। বলছি বলছি, কর্তামা 2 দিন আগে মারা গেছেন। কাল রাতে কর্তামার ভূত দেখেছো তোমরা? কি, কি বললে? না, আমি বিশ্বাস করি না। আমি তো কালকেই মায়ের সাথে কথা বললাম। মিনতিদি ঠিক কথাই বলেছে, উনি 2 দিন আগে মারা গেছেন। বাবাজি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তার জন্যই উনি আমাদের দুজনকে ডেকেছিলেন। ওনার শেষ কাজটা সারার জন্যই উনি অপেক্ষা করছিলেন। কাল রাতে আমরা ওনার আত্মার সাথে কথা বলেছি। তুমি অজ্ঞান হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই, তবে আমার অনেকক্ষণ আগেই জ্ঞান ফিরে এসেছে। গ্রামের মানুষের কাছ থেকে সব কথা শুনলাম। এরপর আমি কান্নায় ভেঙে পড়ি। খালি একটা কথাই মনে হচ্ছিল, মা যদি দুজনকে একসাথে আসতে না বলতো, আমি শেষবার অন্তত মাকে দেখতে পেতাম। কিন্তু তাও পেলাম না। বাবা যে কাগজটা দিয়ে গিয়েছিল সেটা আর কিছুই নয়, এই বাড়ির উইল। এই বাড়িটা বাবা আমার নামে করে দিয়ে গেছে। তবে আজ যা ঘটলো, এরপর আমি আর কোনোদিনও এই বাড়িতে আসতে পারবো না। তাই ঠিক করেছি বাড়িটা আমি ছোট বাচ্চাদের স্কুল করে দিয়ে যাব। মা বাবা দুজনেই গ্রামের বাচ্চাদের বিনা পয়সায় পড়াতো। এই বাড়িটা যদি বাচ্চাদের স্কুল হয় তবেই হবে এই বাড়িটার সৎ ব্যবহার।